এক সময় দুনিয়াতে আমরা কেউ ছিলাম না, আবার এমন একটা সময় খুব নিকটেই আসতেছে যখন আমরা কেউ দুনিয়াতে থাকবো না। যে বাড়িতে এখন আমি বসবাস করি, আমি দাবি করি এটা আমার বাড়ি, এক সময় আমার দাদা দাবি করতেন যে আমার বাড়ি। দাদা চলে গেছেন, আমার আব্বা দাবি করতেন এটা আমার বাড়ি। এখন আমি দাবি করতেছি এটা আমার বাড়ি। অচিরেই আসবে যে আমার সন্তানরা দাবি করবে এটা আমার বাড়ি। দুনিয়ার জায়গায় থাকবে, আমরা যারা দুনিয়াতে আছি আমরা একে 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 দুনিয়া ছেড়ে চলে যাব। यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এ জায়গায় আমরা আছি মুসাফিরের মতো। মুসাফির যিনি সফর করতেছেন, কোন একটা গন্তব্যকে সামনে নিয়ে যিনি চলতেছেন, আমরা একটা গন্তব্যকে সামনে নিয়ে চলতেছি। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করছেন, সৃষ্টি করার পরে তিনি আদম আলাইহিস সালামকে রাখছেন জান্নাতে। ওই জান্নাতে রাখার পরে এক সময় সেইখান থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে পাঠাইছেন আবার জান্নাতে ফেরত যাওয়ার জন্য। সৃষ্টি করার পরে যে আল্লাহ তাআলা একবার জান্নাত দিবেন, এটা আল্লাহ তাআলা দেখা দিবেন যে তোমাদের এইটা হলো আদি বাসস্থান। এখন যেখানে তোমাদেরকে দিলাম এটা হলো আদি বাসস্থান। এবার মানুষ আদি বাসস্থানেই সব সময় ফেরে কাজকর্মের জন্য। যেখানেই যায় কাজ যখনই শেষ হয় তো ফেরে কোন জায়গায়? তার বাসায়। মূল ঠিকানা যেখানে তার, ফেরে সেইখানে। আল্লাহ তাআলা হযরত আদম এবং তার স্ত্রী হাওয়া এই দুইজনকে সৃষ্টি করার পরে যে জায়গায় রাখছিলেন ওটা হলো আদি বাসস্থান। ওই আদি বাসস্থান থেকে তারা সরাসরি দুনিয়াতে আসছে, আর তাদেরই মাধ্যম হয়ে আমরাও দুনিয়াতে আসছি ওই আদি বাসস্থান থেকে। তো এ জায়গায় আমরা আসছি কামাই রোজগারের জন্য। কামাই করে নিয়ে আবার চলে যাব। আমাদের ভোগের জায়গা হলো আখিরাত। এখানে ভোগের জায়গা না, এখানে মেহনত করে কামাই করার জায়গা। মানুষ খেতে যায় কাজ করার জন্য, কাজবাজ খুব করে, খুব মেহনত করে, সারাদিন রোদের মধ্যে জমিন চাষ করে, ফসল বনে, আগাছা পরিষ্কার করে, সেচ দেয়, ঔষধ পানি সব দেয়। ওই জায়গায় কেউ জিরানোর জন্য যায় না। এক বেলা খাইয়ে যায়, আর এক বেলার খানা গাঠি বাঁধে নিয়ে যায়। ওই জায়গায় যাই দিনটা বইরে কাজ করে। ওখানে কারো ক্ষেতের আইডি কুড়ে ঘর আছে, কারো নাই, তবে আছে খুব কম, আছে খুব কম। কোন জায়গায় যদি গাছতলা পাওয়া গেল তো কাজ করতে 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 ক্লান্ত হয়, কিছুক্ষণ গাছতলায় জিরে আবার কাজ করতে থাকে। ও জায়গায় কেউ বিশ্রাম নেওয়ার জন্য যায় না, কেউ বালিশও নিয়ে যায় না, তোষকও নিয়ে যায় না। কারণ প্রত্যেকের জানা আছে ওটা মেহনতের ক্ষেত্র, ওটা আমাদের মেহনতের ক্ষেত্র, ওটা আমাদের কাজের জায়গা। ওই কাজের জায়গায় যদি কেউ বিশ্রাম নিতে যায়, ও জায়গায় যদি কেউ আরাম করতে যায়, তাহলে ওই মানুষটা ক্ষতিগ্রস্ত হবে তখন যখন অন্য সবাই সোনার ফসল ঘরে ওঠায়, তখন এই মানুষটা মাহরুম হবে।
আর ওই জায়গায় যদি কোনো মানুষ বিশ্রামের চিন্তা না করে কাজের চিন্তা করে, বিশ্রামের চিন্তা না করে যদি ওই জায়গায় কাজের চিন্তা করে যে আমি কাজ নিয়ে আসি, আমার হয়তো 3 থেকে 4 মাস আমার এই ফসলের উপরে কাজ করতে হবে, মেহনত করতে হবে, এরপরে আমার ঘরে সোনার ফসল উঠবে। এই 4 মাসের মধ্যে আমার বিশ্রাম নাই, এই 4 মাসের মধ্যে আমার জিরান নাই। আমি এই 4 মাস হাড় ভাঙা মেহনত করব, ফসলটা সহি সালামতে গুলায় নিয়ে উঠাবো, 12 মাস ওই ফসল নিশ্চিন্তায় ভোগ করব। যখন ভোগের সময় তখন আর কাজ নাই, গল্প গুজব করব, খাবো দাবো সব ইত্যাদি, গল্প গুজব করব, খাবো দাবো, রিসিভ করে করবো। তো সব কাজ হলো যে আমরা দুনিয়াতে ঠিক ওই কৃষকের মতো মেহনত নিয়ে আসছি, ওই কৃষকের মতো আমরা দুনিয়াতে মেহনত নিয়ে আসছি। এ জায়গায় আমরা বিশ্রামের জন্য আসি নেই, আরামের জন্য আসি নেই। এইখানে যদি কেউ মেহনত করা ছেড়ে দিয়ে যদি এখানে কেউ আরাম আর বিশ্রামের চিন্তা করে, তার মানেই হলো সে তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করবে, সে তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করবে। এই জন্য এই দুইটা জিনিস সাধারণত একজন মানুষের মধ্যে একত্রিত হয় না। এই জায়গায় আমি আরাম আয়েশ করে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে তারপরে মন চাহি জিন্দেগি কাটাবো, আর আখেরাতে যাওয়ার পরেও আমি একটা সুন্দর জীবন যাপন লাভ করব, এটা দুইটা একসাথে হয় না। আখেরাত তো তাদেরই ঘর, দুনিয়াতে যারা ঘরের চিন্তা করেনি, ও জায়গায় শান্তি তাদের। দুনিয়াতে যারা শান্তির চিন্তা করে নেই, ও জায়গায় আরাম বিশ্রাম তাদের। দুনিয়াতে যারা আরাম বিশ্রামের চিন্তা মাথায় নেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, দুনিয়াতে যদি আল্লাহ তাআলা একজন মানুষকেও দুনিয়ার ফ্যাসিলিটি দেন, তাহলে আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় মানুষটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা হলো এই, মক্কার কাফেররা দলবদ্ধ হয়ে আসতেছে ইসলামকে দুনিয়ার থেকে মিটিয়ে দেবে এই মিশন নিয়ে, এই ষড়যন্ত্র নিয়ে। বহু বহু সেনাবাহিনী, 10,000-এর বাহিনী নিয়ে আসতেছে, দুনিয়া থেকে ইসলামকে চিরতরে নস্যাৎ করে দেবে। এবং ইহুদিরা একমত হইছে, মুশরিকরা একমত হইছে, ইসলাম বিরোধী সব শক্তি একমত হইছে, ইসলামকে দুনিয়ার থেকে মিটাই দেব। বারবার এদের সঙ্গে যুদ্ধ করতে হয়, তা করব না, ইসলামকে দুনিয়ার থেকে মিটাই দেব, এমন এক চিন্তা মাথায় নিয়ে তারা আসছে। এদিক মদিনায় সর্বসাকুল্যে জিহাদ করার মতো মানুষ এর সংখ্যা হলো টোটাল 1003। এই 3000 মানুষ, তার 10,000-এর মোকাবেলা করতে হবে, বেঁচে থাকতে হবে, ইসলামকে টিকায় রাখতে হবে, এমন একটা অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের সঙ্গে পরামর্শ করলেন, এই অবস্থায় কি করে আমরা বেঁচে থাকবো, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা করার জন্য আমরা কি মেহনত করতে পারি। সাহাবায়ে কিরামের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত হইল যে আমরা আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করি, এবং সেটাই হলো খন্দক খনন করে নিজেদের আত্মরক্ষা করা। এই খন্দক খনন করতে যাই মাত্র 3000 মানুষ, 3 কিলোমিটার ব্যাপী লম্বা এই পাথইরা জমিন খনন করতে হবে, তাও এত গভীর করে যে জায়গায় ভিতর দিয়ে কেউ টপকাই না আসতে পারে, এত চওড়া করে যে ঘোড়া লাফ দিয়ে পার হইতে না পারে। মেশিন নাই, যন্ত্রপাতি নাই, তাদের গোলামবান্দি নাই। সাহাবায়ে কিরাম কাজ করতেছেন, কনকনে ঠান্ডা সকালবেলায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন নিজে কাজ করতেছেন, নিজ হাতে কুদাল হাতে নিছেন, নিজ হাতে মাটি বইতেছেন, পিঠে করে মাটি বইতেছেন। বুখারী শরীফের হাদিস,
ধুলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের পশমগুলি সব ঢেকে ফেলেছে, মাটি মাটি হয়ে গেছে। এই হাড় ভাঙা মেহনত, অধিক পেটে খাবার নাই, 3 দিন যাবত খাবার নাই, দাঁড়ায় থাকা কষ্টকর, তার মধ্যে দিয়ে এই হাড় ভাঙা মেহনত আল্লাহর দ্বীনকে দুনিয়াতে টিকিয়ে রাখতে হবে, নিজেদের আখিরাতকে সুন্দর করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে কাজ আরম্ভ করছেন। সাহাবায়ে কিরাম পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, কিন্তু মনে ইতমিনান, কাজ করি দ্বীনের জন্য, আল্লাহর জন্য, আখিরাতের জন্য। তারা উচ্চ দিয়ে এই স্লোগান দিছে, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান দিচ্ছেন, আল্লাহ, আমাদের দুনিয়ার কোনো শান্তি নাই, আমরা তো শান্তি চাই, আখিরাতের শান্তি। এটাই বুঝাইতে চাচ্ছিলাম। দুনিয়া আমরা বিশ্রাম নেওয়ার জন্য আসি নাই, দুনিয়াতে শান্তি করার জন্য আসি নাই, দুনিয়াতে একটা মেহনত নিয়ে আসছি, একটা মেহনত নিয়ে আসছি। কি করে দুনিয়ার জিন্দগিটা সুন্দর হয়, এরকম একটা মেহনত নিয়ে আসছি। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ। এখানে আমার কোনো আরাম বিশ্রামের জায়গা না, আমার আরাম বিশ্রামের জায়গা তো আখিরাত। সাথে সাথে এই কবিতার মাধ্যমে একটা দোয়া করছেন, ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। আল্লাহ, তুমি আনসার এবং মুহাজিরদেরকে মাফ করে দাও, তারা এই মেহনত করে, হাড় ভাঙা মেহনত করে দ্বীনের জন্য তারা কষ্ট ক্লেশ করতেছে। আমাদের তো ওই প্রতিজ্ঞা, দুনিয়াতে আমরা শান্তির জন্য আসি নাই, দুনিয়াতে আসছি আমাদের আখিরাতকে সুন্দর করব, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করব, এই এক প্রতিজ্ঞা নিয়ে আমাদের দুনিয়াতে আসে। সাহাবায়ে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঈমানদীপ্ত ঘোষণার সাথে মিলাইয়া তারাও স্লোগান দিচ্ছে, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা তো মুহাম্মাদের হাতে বায়াত গ্রহণ করেছি, জিহাদের বায়াত, যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবো আমরা মুহাম্মাদি মিশন নিয়ে সামনে অগ্রসর হব। আমরা তো এই বায়াত গ্রহণ করছি, আমরা তো এই বায়াত গ্রহণ করছি, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো মুহাম্মাদি মিশন নিয়ে আমরা অগ্রসর হব, আমরা এই বায়াত গ্রহণ করছি। দুনিয়াতে থাকার জন্য আসি নেই, এ জায়গায় আরাম বিশ্রাম আর শান্তির জন্য না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আসছিলাম কেন, আর দুনিয়াতে এসে করতেছি কি? এ জায়গায় আসার পরে আমার আরো চাই, আরো সম্পদ চাই, আরো বিল্ডিং চাই, আরো গাড়ি বাড়ি চাই, আরো অমুক চাই, তমক চাই, ইত্যাদি, আরো চাই, আরো চাই। এই বড়াই করতে করতে কে কার থেকে উঁচায় উঠবে, এই করতে করতে হাত্তা যুরতুমুল মাকাবির, এক সময় আমার এই বড়াই আর চাহিদা সবই দুনিয়াতে থেকে যাবে, আমি চলে যাব কবরে। ব্যাস, এই তো আমার পরিণাম। এ জায়গায় কোনো গ্যারান্টি নাই আমি কয়দিন আছি, এ জায়গায় কোনো গ্যারান্টি নেই। মানুষ নিজের জীবনে আরাম আয়েশ আর সুখ শান্তির জন্য কত কি করে। এ জায়গায় কেউ সুন্দর বিল্ডিং তৈরি করছে, নিজে ছোট্ট কুড়ে ঘরে থেকে তিলে তিলে করে বিল্ডিং তৈরি করছে, 5 তলা বিল্ডিং কমপ্লিট, একেবারে টাইলস মাইলস রং সং সব কিছু কমপ্লিট করে মেহমান অতিথি দাওয়াত দিছে, অমুক দিন বাড়ি উঠবো, তোমরা আসো, আত্মীয় স্বজন যারা আছো, আজকে একটা আনন্দের দিন। তো দেখা গেল যেই দিন আমার বাড়িতে ওঠার কথা, আমার আনন্দের দিন, ওই দিন আমি আমার স্থায়ী বাড়ির দিকে রওনা হচ্ছি। সব আনন্দ জায়গায় শেষ, আমার লাশের খাটিয়ে কবরস্থানে যাচ্ছে। ঘটনা ঘটে না? ঘটে, বহুত ঘটে। সব আনন্দ উল্লাস সব জায়গায় শেষ, তিলে তিলে বানাইয়া যেদিন আমার বাড়িতে আমি আনন্দের সাথে উঠবো,
ওই দিন আমি আর আমার এই বাড়িতে উঠতেছি না, আমার লাশের খাটিয়া আমার কবরের ঠিকানা দিয়েছে। এই ঘটনা বহুত ঘটতেছে, কিন্তু তারপরেও আমরা এই সমস্ত ঘটনা থেকে নিজেদের জীবনের জন্য নসিহত নিচ্ছি না, নিজেদের জীবনের জন্য নসিহত নিচ্ছি না। এসব ঘটনা অহরহ ঘটতেছে, কিন্তু নিজেদের জীবনের জন্য আমরা নসিহত নিচ্ছি না। আসলে এইভাবে লাগামহীন চলা, দুনিয়াতে এভাবে লাগামহীন চলা, এজন্য আসিনি, সামান্য কিছু সময় নিয়ে আসছি। মালিক পাঠাইছেন, যে কোনো সময় ডাক দিবেন। আমার জানা নাই কয়দিনের জন্য আমাকে পাঠানো হয়েছে, তবে একটা কাজ দিয়ে পাঠানো হয়েছে। ওই কাজটা যদি পূরণ করে যাইতে পারি, তাহলে মালিক যখনই ডাক দেখ, মালিক ডাক দিলে আমার কোনো চিন্তা নাই, আমি তো মালিকের ডাকে সাড়া দেওয়ার জন্যই আছি। বরং দুনিয়াতে আমি যদি আমার দায়িত্ব পালন করি, তো পালন করার পরে আমি তো মালিকের কাছ থেকে পুরস্কারের আশায় আছি। আমি তো মালিকের কাছ থেকে পুরস্কারের আশায় আছি। আমি দুনিয়াতে যে কয়দিন ছিলাম মালিকের হুকুম পালন করছি। যখনই মৃত্যু আসতেছে, তার মানে হলো মালিক এখন আমাকে পুরস্কার দিবেন, তাই ডাকতেছে নাকি? মৃত্যু হলো মালিক আমাকে পুরস্কার দিবেন, তাই আমাকে ডাকতেছে। এই ডাক শুনে দুনিয়ার কোন মানুষ যে পুরস্কার পাওয়ার জন্য ডাক পায়, এই ডাক পাইয়ে তো কেউ অসন্তুষ্ট হয় না। হ্যাঁ, আমি প্রতিযোগিতা দিছি, প্রতিযোগিতায় দিয়ে আমি ফার্স্ট হয়েছি, এবার পুরস্কারের জন্য আমাকে ডাকা হয়েছে, আসো তোমার নাম ঘোষণা হয়েছে, তোমাকে পুরস্কার দেওয়া হবে। দুনিয়ার সব মানুষ আনন্দিত হবে। মৃত্যু তো সেই পুরস্কার দেওয়ার জন্য। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বদলা দেওয়ার দিনের হলো মালিক। দুনিয়ার থেকে যে আমি বিদায় নিয়ে যাব, এমন একটা জায়গায় যাব যেখানে আমি আমার আমলের বদলা পাবো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে কোনো ব্যক্তি বিন্দু পরিমাণ নেক আমল করলেও সে তার বদলা সেখানে পাবে। গুনাহের কাজ যদি করে তাহলেও তার বদলা পাবে। দুনিয়াতে যে মানুষটা যথাযোগ্যভাবে নেক আমল করেছে, আল্লাহ তাআলার কাছে তার যাওয়ার সময়, তার পুরস্কার পাওয়ার সময়, মৃত্যুর সময় যখনই ঘনিয়ে আসে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা তার অবস্থানটা দেখায় যে তুমি মৃত্যুবরণ করলে তোমাকে যে মালিক ডাকতেছেন, কি জন্য ডাকতেছেন, তোমার এই জীবনের পরিণামটা কি? যে ব্যক্তি তার দুনিয়ার জীবনটাকে সুন্দরভাবে ব্যবহার করছে, দুনিয়ার জীবনটাকে আল্লাহ তাআলার হুকুম মাফিক ব্যবহার করছে, মৃত্যুর আগে আগেই ফেরেশতারা তার সামনে তার আখিরাতের ঠিকানা জান্নাত তার সামনে তুলে ধরে। দুনিয়াতে অদেখা কোনো সিনারি, কোনো দৃশ্য, এটা যেমন টেলিভিশনের পর্দায় তুলে ধরা হয়, ওই রকম কোনো পর্দায় তুলে ধরা হয় যে দেখো এই আমেরিকার নিউ ইয়র্ক শহর এত সুন্দর মনোরম, ওই জায়গায় তোমার জন্য একটা বাড়ি তৈরি করা হয়েছে, এই তোমাকে সেই বাড়িতে নিয়ে যাওয়া হবে। তো মানুষ এই জায়গায় দেখা তারা খুব খুশি হয় যে আমার এত সুন্দর একটা বাড়ি আমার জন্য তৈরি হয়েছে। এ তো দুনিয়ার কোথায় নিউ ইয়র্ক আর কোথায় কি, সারা দুনিয়ার দাম জান্নাতের তুলনায় কি? কিছুই না, কিছুই না কইলেও হকা দেয় না। হাদিসে আসছে লামাউজিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে একখান ছড়ি ফেলার জায়গা, এই ছোট্ট একখান ছড়ি যদি জান্নাতের মধ্যে ফেলাই দিয়া,
তো ওই একখান ছড়ির নিচে যতটুক জায়গা পড়ে এই জায়গাটুকের দাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন খয়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়ার মধ্যে আছে মানে দক্ষিণ আফ্রিকার স্বর্ণের খনি ওয়াও দুনিয়ার ভিতর আছে, তারপরে মধ্য আফ্রিকার হীরকের খনি ওয়াও দুনিয়ার মধ্যে আছে, সৌদি আরবের তেলের খনি ওয়াও দুনিয়ার মধ্যে আছে, এই বাংলাদেশের গ্যাসের খনি ইয়াও দুনিয়ার মধ্যে আছে। দুনিয়ার ভিতরে জমিনের ভিতরে বহু কিছু আছে, বহু কিছু আছে, দুনিয়ার ভিতরে বহু কিছু আছে। এবং হাদিসের মধ্যে ইয়াও আছে যে ওই ফুরাত নদীর ভিতরে স্বর্ণের পাহাড় ওঠে, স্বর্ণের পাহাড় উঠবে। তাইলে ও দুনিয়ার ভিতরে আছে স্বর্ণের পাহাড়, এক সময় দুনিয়ার ভিতর থেকে ওই স্বর্ণের পাহাড় ভাসে উঠবে। এই সব কিছু দুনিয়ার ভিতরে আছে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জান্নাতে একটা ছড়ি ফেলানোর জায়গা দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে বেশি দামি। একটা ছড়ি ফেলার জায়গার দাম যদি এত হয়, একটা ছড়ি ফেলার দাম যদি এত হয়, তাহলে পুরো জান্নাতটার দাম কত? পুরো জান্নাতটার দাম কত? আর সে জান্নাত কত বড় জান্নাত, এই জান্নাতটাও কত বড় জান্নাত। বিভিন্ন জায়গায় বর্ণনা আসছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছেন দ্রুত অগ্রসর হও, দ্রুত অগ্রসর হও আল্লাহ তাআলার ক্ষমার দিকে এবং এমন জান্নাতের দিকে যে জান্নাতের পরিব্যাপ্তি আসমান ও জমিনের মাঝে যত জায়গা, এত আসমান আর জমিনের মধ্যে জায়গা কতটুক এটা তাহাইলি দেখি, এই যে তাকাইলি যে দেখি আমাদের আধুনিক বিজ্ঞান, এখন তো বলা হয় বিজ্ঞানের সব চাইতে উন্নতির যুগ, কম্পিউটার আবিষ্কার হয়েছে, আরো কত কি আবিষ্কারের কোনো শেষ নাই, আবিষ্কারের কোনো শেষ নাই। এই সব কিছুর ভিতর দিয়ে মঙ্গল গ্রহ পর্যন্ত চলে গেছে আমাদের আবিষ্কার। এখনো পর্যন্ত আমাদের বিজ্ঞানীদের কথা হলো আকাশ নামে কোনো কিছু নাই। আমাকে বিজ্ঞানীদের কথা, এ কথা কয় কে? কয় হলো এই কারণে যে আসমান কদ্দূর, তা এখনো তারা আসমান পর্যন্ত পৌঁছাইতেও পারেনি, ওই জন্য কয় কি যে আসমান নাই। কথা কি বলছে? কয় যে আসমান নাই। তো কিরা বলে সাল বিয়ে দিছে, তো বউ খাটো একটা, তো এখন ওই সাইলের ঘোড়া, এই ঘোড়ার তলের দিকে চাউল আছে, বৌমারে কইছে যে ওখানটা একশা চাইল নিয়ে ধুয়ে দেও। তখন ওই বৌমা যাই হাতে গুললে দেশে, তা দেখে যে ও সে চাইল মাইল হাতের না গলে পায় না। তা যাইয়া শাশুড়ি আম্মারে কইছে যে আম্মা আপনাকে গড়ার তো তলা নাই। কথা কি বলছে? এই গড়ার কি নাই? গড়ার তলা নাই। তো আমাদের এই যে যারা এই পর্যন্ত বিজ্ঞানের গবেষণা করছে, মুসলমানরা তো ইমানের কারণে বিশ্বাস করে আসমান আছে, অমুসলমান বিজ্ঞানী যারা, ওরা যেহেতু ওই পর্যন্ত পৌঁছাইতে পারেনি, ওই জন্য ওরা কয় যে গড়ার তলা নাই। কথা কি বলছে? তো আজ পর্যন্ত বিজ্ঞান যতটা উদ্ঘাটন করতে পারছে, সেই বিজ্ঞানের উদ্ঘাটনের মধ্যে পৃথিবীটা হলো এই সৌরজগৎ, এই সৌরজগতের মধ্যে পৃথিবীটা হলো এমন বিশাল ময়দানের মধ্যে একটা আংটি ফেলাইলে তার অবস্থানটা যেমন, এই দুনিয়াটা হলো ওই রকম। তো এইরকম ছোট্ট একটা দুনিয়া,
ছোট্ট একটা দুনিয়া, এর মধ্যে তারা বিজ্ঞান এই পর্যন্ত আবিষ্কার করতে 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 কত গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, কি কি আরো আবিষ্কার করছে। সব আবিষ্কার করার পরে এখনো পর্যন্ত তারা যা আবিষ্কার করছে, এও সেই জান্নাতের যে পরিধির কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সেই পরিধিতে এখনো তারা পৌঁছাইতে পারে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আকাশ জমিনের মধ্যে যত দূরত্ব, এত বড়, এত প্রশস্ত হলো সেই জান্নাত, ওই জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও। এত বড় জান্নাত আল্লাহ তাআলা দান করবেন, আর যার দাম এত যে একটা ছড়ি ফেলার জায়গা দুনিয়া, ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে এ সব কিছুর চাইতে দাম। ওই বড় জান্নাত, বড় জান্নাতের সব কিছুই বড় বড়। মানুষ একটা হবে কেরম, আদম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা যেমন বানাইছিলেন ৬০ হাত লম্বা, ৬০ হাত লম্বা। তো এক একজন মানুষ হবে এরকম ৬০ হাত লম্বা। ৬০ হাত যদি এখন ওই লোকের রাতের ৬০ হাত হয়, তাহলে তার হাত দেখা যাবে একটুক একটুক, মানুষটা দেখা যাবে দামড়া। তাতে সে মানুষ বেখাপ্প হবে। এই ৬০ হাত মানে হলো এখন আমাদের এখন হাত যা, এইরকম হাতের ৬০ হাত ওই মানুষটার সে ৩.৫ হাতই হবে। কথা বুঝছেন? ও অনুপাত ঠিক থাকবে, ওই মানুষটার সে ৩.৫ হাত। কিন্তু এখন আমাদের যে হাত, এই হাতের হলো কতটুকু? ৬০ হাত। এই ৬০ হাত হবে লম্বা। জান্নাত যেহেতু অনেক বড়, দুনিয়া ছোট, তাই এর মানুষও ছোট, এর গাছগাছালিও ছোট। জান্নাতের গাছ কেমন হবে? বুখারী শরীফে এক হাদিসের মধ্যে আসছে, ইন্না ফিল জান্নাতি লা শাজারা ইয়াসিরুর রাকিবু তাহতাহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। জান্নাতে এমন এমন গাছ থাকবে, একটা না, একবার তাসবিহ পড়বেন, জান্নাতে একটা একটা গাছ হবে। সুবহানাল্লাহ। এইরকম গাছ জান্নাতে কে কত লাগাইতে পারে এটা তার ইচ্ছে। কথা কি বুঝছেন? গাছের চারা যেমন আমরা লাগাই, আমার ৬০০ বিঘা জমি আছে, এখন আমি চারা যে কয়টা লাগাবো, গাছ সেই কয়টা। জান্নাতে ওই রকম আল্লাহ তাআলা কোটি কোটি বিঘা জায়গা থুয়ে দিছে। এখন আমি গাছ যে কয়টা লাগাবো সেই কয়টা। ও জায়গায় আমার চারা কিনে লাগাইলি হবে না, ও জায়গার গাছের চারা হলো আমার, এ জায়গায় তাসবিহ তাহলিল এ সমস্ত জিনিস, এটা হলো কি ওই গাছের চারা থেকে যে গাছ লাগাবো জান্নাতে, সেই গাছ ওইটি থাকবে। বলে সেই গাছেরও সাইজ কেমন, যেমন জান্নাত সেমন। কাইন্না ফিল জান্নাতি লা শাজারা ইয়াসিরুর রাকিবু তাহতাহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। জান্নাতে এমন এমন গাছ হবে, একটা গাছের ছায়া তলে দ্রুতগামী একটা ঘোড়া ১০০ বছর দৌড়াবে, তবু ছায়া শেষ হবে। কয় বছর? একটা ঘোড়া যদি সেই মাপের ছোটে, তা আবার হাদিসে আসছে যে আল মুদাম্মারুস সারিউ, তাজমির করা কয়। তাজমির হলো ঘোড়া যেগুলির গায়ে খাইয়া দইয়ে চর্বি হয়ে যায়, ওই ঘোড়ারে ছোট্ট একটা রুমের মধ্যে গরমের মধ্যে বাইন্ধে হয়, ১ সপ্তাহ ২ সপ্তাহ যাবৎ বাইন্ধে হয়, আর খুব সামান্য খাবার দেয় যাতে কোনো রকম বাইসে থাকে। গরমের মধ্যে ঘাম ঝরতে থাকে, আর ওদিক খাবার নাই। তো আস্তে আস্তে কইরে শরীরের এই বাড়তি চর্বি ঝইরে ঘাইমা, এই বাড়তি চর্বি সব শেষ হয়। এরপরে যখন ওই ঘোড়ারে বাইর করে, তো গা হালকা পাতলা হয়, শক্তি থাকে। এই ঘোড়ারে কয় হলো তাজমির করা ঘোড়া, যা অত্যন্ত দ্রুতগামী। তাজমির করা দ্রুতগামী ঘোড়া, এই দ্রুতগামী ঘোড়া যদি ১০০ বছর দৌড়ায়, তাহলেও একটা গাছের ছায়া শেষ হবে। তাহলে একটা ঘোড়া যদি ওই রকম দ্রুত বেগে ছোটে, তাহলে ঘন্টায় কি পরিমাণ দৌড়াইতে পারে। কথা কি বুঝছেন? একদিনে কি পরিমাণ দৌড়াইতে পারে। ১ মাস যদি টানা দৌড়ায়, তে পৃথিবীর একবার চক্কর দিয়ে চলে আসতে পারবে এক ঘোড়া।
এইরকম যদি ও দৌড়ায় 1 বছর, তা মাসে যদি 1 চক্কর দিতে পারে দুনিয়ারে, তাইলে বছরে দেবে কয় চক্কর? 12 চক্কর। এরপরে যদি ওই ঘোড়াটা 100 বছর দৌড়ায়, তাহলে ওই একটা গাছ মানে এইরকম দুনিয়ার কতগুলি দুনিয়ার সমান। হ্যাঁ, এইরকম দুনিয়ার কতগুলি দুনিয়ার সমান হলো কেবল একটা গাছ। আর এইরকম গাছ তো একটা দুইটা না, যে যার আমল দিয়ে গাছ যত বাড়ায় নিতে পারে, ও জায়গায় আইল ঠেলাঠেলির দরকার নাই, জমির অভাব নাই, যে যার গাছ লাগাইতে পারেন সেইটাই লাগাই যাইতে হবে। তবে এইখানে গাছ লাগাইলে দেখা যায় যে আমার গাছটা কট্টুক আছে, এই হৃষ্টপুষ্ট আছে, ইত্যাদি ইত্যাদি। আর ওই জায়গার গাছের কথা আল্লাহর নবীর জবানে শোনা যায়। হ্যাঁ, আমার দেখার দাম বেশি না আল্লাহর নবীর কথার দাম বেশি? আল্লাহর নবীর কথার দাম বেশি। ওই জন্য আমি আমার যে গাছ দেখি, এই গাছের ইয়াকিন আমার মধ্যে যেমন, ওর চাইতে বেশি ইয়াকিন থাকা দরকার আল্লাহর নবী যে গাছের কথা কইছে সেই গাছের ভিতরে। তাহলে ওই রকম বড় জান্নাত আল্লাহ তাআলা দান করবেন যার একটা গাছ ধরা, একটা গাছ মানে এই দুনিয়ার সাথে আরো শতখানিক দুনিয়া মিলেইলি, এই দুনিয়ার সাথে আরো 1000 খানিক দুনিয়া মিলেইলি কেবল একটা গাছ দাঁড়ানোর জায়গা হয়। আর এইরকম যদি কেউ তার আমল দিয়ে হাজার হাজার গাছ বানাইতে পারে, তাহলে ওই জান্নাত কত বড় জান্নাত! সুবহানাল্লাহ। জান্নাতের ঘরগুলি ওই কলাম না, বড় জান্নাতের সব বড়। এক হাদিসের মধ্যে আসছে যে জান্নাতে আল্লাহ তাআলা একজন জান্নাতীকে একটা ঘর দান করবেন, সেই 70 মিলান ফি 70, 70 মাইল হলো লম্বা আর 70 মাইল হলো চওড়া। কোন দেখি 70 মাইল হলো কি লম্বা, একই জায়গা, খালি ঘর হাত। কথা কি বলছে? একটা ঘর, এই ঘরই হলো কি 70 মাইল, 70 মাইল লম্বা। কিলোমিটার গুইনেন না, কি মাইল। এই মাইল আবার ইংরেজি মাইল না, 1760 গজে হলো 1 মাইল, এ হলো ইংরেজি মাইল। আর 2000 গজে হলো 1 মাইল, এইটা হলো শরীয়তের মাইল। কথা কি বলছেন? তাইলে 1000 মিটারে হলো 1 কিলোমিটার, আর 2000 গজে হলো যে 1 মাইল, তার মানে প্রায় ডবল। কথা কি বলছেন? তা এর 70 মাইল হলো একটা ঘর লম্বা, আর 70 মাইল হলো চওড়া। কথা কি বলছেন? তার মানে 70 মাইল যদি মাপা হয়, তো কিলোমিটারে চলে যাবে 70 70 140, তা ধরেন 120 কিলোমিটার হবে। তো 120 কিলোমিটার হবে মানে এইখান থেকে ঢাকা যাওয়ার পথে ভাঙ্গা চলে যাবে, ভাঙ্গা পার হইয়া চলে যাবে। এ হলো খালি যদি একটা ঘরের চওড়া হয়, হ্যাঁ, একটা ঘরের যদি চওড়া হয় আর এই পরিমাণ লম্বা হয়, এ হলো একটা রুম, একটা ঘর। এরপরে হাদিসে আসছে ওই ঘরের 4 কোণা, প্রত্যেক কোণায় কোণায় তার স্ত্রী থাকবে। সে এই ঘরের মধ্যে চক্কর দেবে, এই কোণা থেকে ওই কোণা দেখা যাবে। একটা ঘর যদি 70 মাইল হয়, তাই 70 মাইলের এই মাথা থেকে সেই মাথা দেখা যাবে? কিচ্ছু দেখা যাবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে। আবার তার ঘর বানাবে কি দিয়ে? কয় ঘর বলে এত বিশাল ঘর, তা কি বাঁশের বেড়া দিয়ে বানাইতে হবে? তা না, এই ঘর বানাবে হলো লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন, একটা স্বর্ণের ইট আর একটা রূপের ইট। সুবহানাল্লাহ। এই নেই সুবহানাল্লাহর জোর আপনাকে। এই জান্নাত যার একটা স্বর্ণের ইট আর একটা রূপের ইট, মাঝখানে আবার সিমেন্ট বালি না, মাঝখানে দেবে হলো মেশকো আম্বারের গাঁথনি। সুবহানাল্লাহ। তার মানে ওই জায়গায় নিজের সুঘ্রাণ ব্যবহার করা লাগবে না, ওই বিল্ডিং এর দেয়াল থেকে অটো সব সময় সুঘ্রাণ আসতে থাকবে। দরকার না সবাই? এই জন্য সবাই দরকার, এই জান্নাত সবাই দরকার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বিবরণ দিয়ে রাখছে।
এরপরে কয়ে দিছেন জান্নাতের হুর গেলমান খাদেম খুদ্দাম অভাব নাই, কত কত তা কচ্ছে যে ওই জান্নাতের একজন নারী আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যে হুর দান করবেন, লাউ ইত্তালাত, যদি শুধুমাত্র দুনিয়াতে একবার উকি মারে, লা আদাআত মা বাইনাল খাফিকাইনি, আসমান এবং জমিনের মাঝের সব অন্ধকার জায়গাটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই টোটাল জায়গাটা সুঘ্রাণে ভরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সব কিছু বানায় রাখছেন ওই সমস্ত মানুষের জন্য যারা দুনিয়ার জিন্দেগিটাকে তুচ্ছ মনে করে আখিরাতের প্রস্তুতি নেবে। দুনিয়ার জিন্দেগিটাকে তুচ্ছ মনে করে এখানের শান্তি আমার শান্তি না, এ জায়গার সুখ আমার সুখ না, এ জায়গার দুঃখ কষ্ট আমার দুঃখ কষ্ট না। আমি তো একটা কাজ নিয়ে দুনিয়াতে আসছি, তা হলো আমি এই সাগর পাড়ি দিয়ে তারপরে আমি ওইটাকে জয় করব। আমি তো এই টার্গেট নিয়ে দুনিয়াতে আসছি। দুনিয়াতে আসার পরে যদি আমি আমার গন্তব্যকে ভুলে যাই বিশ্রামাগার দেখে, কেমন? আমি আমার একটা গন্তব্যে যাচ্ছি, তো যাওয়ার পথে পথে আমার এই দীর্ঘ সফরের পথে পথে দেখা গেছে যে কোথাও বিশ্রামাগার আছে, তা বিশ্রামাগারটাকে সুন্দর করে সাজানো কায়দা বেদা করে ও জায়গায় নাস্তা পানি ঠান্ডা পানি সব বিধি ব্যবস্থা আছে। তো আমি যাচ্ছিলাম আমার এক গন্তব্যে, তো ওই ঘরের মধ্যে ঢুকে দেয় আরে আল্লাহ কি সুন্দর, যাহার কুহানে যাবো এখানেই ঘুরে থাই, তাহলে কি আমি আমার টার্গেটে পৌঁছাইতে পারলাম না। না। আর টার্গেটে যদি আমি পৌঁছাইতে না পারি তা এই জায়গায় পড়ে থেকে তো আমার মুক্তি মিলবে না। এই জন্য বোকা মানুষ হলো তারা যারা রাস্তাকে ঘর বানায় এনেছে, রাস্তাকে ঘর বানায় এনেছে। আর বুদ্ধিমান তারা যারা গন্তব্যে অগ্রসর হয়েছে, পথের কোথাও সে তার সময় ক্ষেপণ করেনি। একান্ত বিশ্রামের প্রয়োজনে ক্ষণিকের জিরানো আবার সামনে চলতে থাকে। তা দুনিয়া তো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন এইভাবে, কামুস্তাজিল্লিন ইস্তাজাল্লা তাহতা শাজারা, ও মুসাফিরের মতো গরমের মধ্যে রোদের মধ্যে যে মরুভূমির ভিতর দিয়ে চলতে থাকে আর পানির পিপাসা লাগে, গরম লাগে, ক্লান্তি আসে, তখন কোনো বট বৃক্ষের ছায়া যদি পায় তো ওই ছায়ার মধ্যে ক্ষণিক বিশ্রাম নেয়। বিশ্রাম নেওয়ার পরে আবার যখন ক্লান্তি কেটে যায় গাছের জায়গায় থুইয়া সে তার গন্তব্যে সামনে অগ্রসর হতে থাকে। তো দুনিয়াতে আমরা আমাদের আরাম বিশ্রামের জন্য আসি নেই, দুনিয়াতে আমরা আমাদের কাজকর্মকে মুখ্য বানানোর জন্য আসি নেই, দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন মালিক পাঠিয়েছেন। আমরা নিজ ক্ষমতায় আসছি, আসার জন্য কেউ আবেদন জানাইছি না, নিজ ক্ষমতায় কেউ আসিও নেই, আসার জন্য আবেদনও জানাই নেই। মালিক নিজে নিজ ইচ্ছায় নিজ গরজে নিজ কুদরত নিজ ক্ষমতায় আমাকে দুনিয়াতে পাঠাইছেন। অনস্তিত্ব থেকে আমার অস্তিত্ব দান করছেন, জীবনহীন থেকে আমাকে জীবন দান করছেন, বেঁচে থাকার সব উপকরণ তিনি আমাকে দিয়েছেন। দুনিয়া এসে সুস্থতা ভোগ করতেছি আমার না, আল্লাহর দেয়া সুস্থতা ভোগ করতেছি, রিজিক ভোগ করতেছি আমার না, আল্লাহর দেয়া রিজিক ভোগ করতেছি। আমার কি গোড়ার দিন? আমি ধৈর্যই তো মালিকের, আমি ধৈর্য কি মালিকের। আমার কি? আজ যদি মালিক ইচ্ছা করে বাস তোমার হায়াতের দৌড় এই পর্যন্ত শেষ। আমার ক্ষমতা আছে বেঁচে থাকার? না। যদি মালিক ইচ্ছা করেন তোমাকে 100 বছর বাঁচায় রাখবো, আমার ক্ষমতা আছে মরে যাব? না। মালিক যদি ইচ্ছা করেন তোমাকে সুস্থ রাখবো, আমার শক্তি আছে অসুস্থ হওয়ার? মালিক যদি ইচ্ছা করেন তোমাকে অসুস্থ বানায় রাখবো, আমার ক্ষমতা আছে সুস্থ থাকার? না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালিকের পরিচয় দিয়েছেন। নমরুদ জিজ্ঞেস করছে কিডা তোমার রব্বুল আলামিন? কয় রব্বুল আলামিন ছিল না, আল্লাযী হুয়া ইউতিমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। আমার রব্বুল আলামিন তো তিনি, আমাকে যিনি খাওয়ান পান করান, আমি অসুস্থ হইলে যিনি আমাকে সুস্থতা দান করেন,
আল্লাযী হুয়া ইউমীতুনি সুম্মা ইউহয়ীন, আমার মৃত্যু ঘটাবেন আবার জিন্দা করবেন যিনি, উনিই তো আমার মালিক, উনিই তো আমার মালিক। তা দুনিয়াতে আমার জীবন তো আমার হাতে না, আমার মরণ তো আমার হাতে না, আমার রিজিক তো আমার হাতে না, আমার সুস্থতা তো আমার হাতে না। তাই আমি কার? আমি আমার মালিকের। কথাটা বুঝতেছেন? আমি আমার মালিকের। ওই কথাই আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলে দিন, আমার নামাজ, আমার ইবাদত বন্দেগী, আমার জীবন, আমার মন, সব কিছু তো আমার রব্বুল আলামিনের জন্য। আমি দুনিয়াতে আমার জন্য আসিনি, আমার ক্ষমতায় আসিনি, মালিক আমাকে দুনিয়াতে পাঠাইছে। আমি যদি আসতাম আমার কাজ নিয়ে আসতাম, যখন মালিক পাঠাইছেন তখন আমাকে মালিকের কাছে পাঠাইছেন, আমার কাছে আসিনি। কে পাঠাইছেন? মালিক পাঠাইছেন। কার কাছে পাঠাইছেন? মালিকের কাছে পাঠাইছেন। আমি আমার জন্য আসিনি, আমার ক্ষমতায় আসিনি, মালিক পাঠাইছেন, মালিকের কাছে পাঠাইছেন। তাহলে দুনিয়ার সবকিছু কি আমি ছেড়ে ফেলে দিয়ে মসজিদে যায় নামাজ নিয়ে বসে পড়বো? ঘের বাড়ি লাখোয়াটি গিয়ে যে ঘর ঘের এসব কি ফেলাই থিয়ে চলে যাবে? কয় না, এর একটা ব্যবস্থা বোঝে। মালিকের কাজ নিয়ে আসছি, মালিকের কাজের ফাঁকে ফাঁকে আমার ব্যক্তির প্রয়োজনটাও আমি মিটাই। আমি চাকরি করি, আমি মেশিন চালাই বা আমি গাড়ি চালাই, যারা ড্রাইভার গাড়ি চালাইতে থাকে ওর ভিতর দিয়ে পান খায় না? হ্যাঁ, বিড়িখোর ড্রাইভাররা বিড়ি খায় না? গাড়ি চলতেছে, গাড়িও লক্ষ্য করে, ভিতর দিয়ে বিড়িও টানে। পানখোররা গাড়িও চালায়, ভিতর দিয়ে কি পানও খায়। আমি আমার কাজ গাড়ি চালানো, কিন্তু ভিতর দিয়ে ওই পান খাওয়া, এটা যেমন আমি সাইরে নেই। আমার মূল কাজ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, ফাঁক দিয়ে আমি ক্ষেত খামারও করি, দোকানদারিও করি, কিন্তু ভালো করে বুঝে নিয়া কাজের ফাঁকে নামাজ না, নামাজের ফাঁকে কাজ। কথাটা কি বুঝাইতে পারলাম? আমরা বানাই নিছি হলো যারা নামাজি, যারা নামাজ পড়ে না ওগের দরবার তো গুল্লাই যায়। যারা নামাজি তারা আমরা বানাই নিছি হলো কাজের ফাঁকে ফাঁকে নামাজটা পড়ে দেই, কিন্তু বিষয়টা তা না। কাজের ফাঁকে নামাজ যদি পড়ি তাহলে এইটা প্রমাণিত হয় যে আমার মুখ্য জিনিস হলো আমার কাজ, ফাঁক দিয়ে আমি মালিকের কাজ করি। কিন্তু আসলে কি বিষয় তাই? মুখ্য জিনিস হলো মালিক আমাকে যে জন্য পাঠাইছেন, মালিকের কাজ। ফাঁক দিয়ে আমি আমারটা সেরে নেব। তাহলে আমার মূল কোনটা, আমারটা না মালিকের? মালিকেরটা। আমি যেহেতু আমি আসি নেই, মালিক আমাকে পাঠাইছে, ওই জন্য মূল কাজ আমারটা না, মূল কাজ হলো মালিকেরটা। বাকি মালিকের কাজের ফাঁকে ফাঁকে আমি আমার কাজটাও করে নেই। আমি খানা পাকাই, তরকারিতে জাল জ্বালায় দিছি, সব কষাই মশাইয়ে ঝোল দিয়ে এইবার জাল ধরাই দিছি। এখন 30 মিনিট লাগবে, টানা জাল উঠবে বকবকাইয়ে, 30 মিনিট হবে, 30 মিনিটে আমার তরকারি নেমে যাবে। এর মধ্যে আর নতুন করে ঝোল আছে, ধরারও সম্ভাবনা নাই, কিচ্ছুরই সম্ভাবনা নাই। এই 30 মিনিট জাল ধরাই দিছি গ্যাসের চুলায়, এই 30 মিনিট আমার কাজ কি? বলে কাজ এখন আমার কোনো কাজ নাই, আমি সব কাজ করছি। এবার বলে আমার গোসল করতে 15 মিনিট লাগবে, তাইলে জাল চলতে থাকুক, আমি 15 মিনিটে গোসল করলাম। আমার নামাজ পড়তে 10 মিনিট লাগবে, তা ঠিক আছে, আমি 10 মিনিটে আমার ফাঁকে নামাজটাও ঘুরে ফেলালাম। আমার কাজ কিন্তু চলমান, কাজ কিন্তু আমার চলমান। ঠিক এইবার আমি ধরি আমি আসছি মালিকের কাজে, মালিকের কাজ হলো আমি বাবুরচিগিরি করি। তো এই জাল ধরাই দিয়ে ফাঁকে যেমন আমি আমার কাজটা সারি, ঠিক ওই রকম ভাবে আমার মূল কাজ 5 ওয়াক্ত নামাজ যাতে ঠিক মতো করি। ফাঁক দিয়ে যখন ফজর পড়লাম, এরপরে আমার কাজ হলো আমি জোহরের নামাজ পড়বো, আমি ওই অপেক্ষায় আছি। তো ফাঁক দিয়ে আমার 6 ঘন্টা সময় আছে। তো ঠিক আছে, এই 6 ঘন্টা আমি একটু গেড়ে গেলাম, একটু খেতে গেলাম,
একটু ফাঁক দিয়ে গাড়ি চালায় আসলাম, আমি আমার কাজটা সাইরে আসলাম, কিন্তু আমার মূল কাজ হলো ফজর পড়ছি, এখন আমি জোহর পড়বো। এই জোহর পড়া এটা আমার মূল কাজ। ফাঁকে যতটুকু সময় আছে ফাঁকে আমি আমার কাজ সেরে দিলাম। এমন না যে আমার মূল কাজ গাড়ি চালানো, আমার মূল কাজ খেতে কাজ করা, ফাঁক পাইলে জোহরের নামাজটা পড়ে নিলাম, তা কিন্তু না। আসছি দুনিয়াতে মালিকের কাজ করার জন্য। আল্লাহু আকবার। তাইলে দুনিয়াতে আমার আগমন বেকার না, দুনিয়াতে আমার আগমন চিরস্থায়ী এখানে থেকে যাওয়ার জন্য না, মালিকের একটা কাজ নিয়ে আসছি। মালিক আমাকে যেভাবে কাজ দিয়ে পাঠাইছেন, আমার কাজ হলো মালিকের কাজটাকে ঠিক মতো আঞ্জাম দেয়া। কিন্তু এই মিশন নিয়ে দুনিয়াতে আসছি, আল্লাহর কাছে চাই কি আর আমি করি কি, খুব ভাবা দরকার। আল্লাহ তাআলার কাছে প্রত্যেকেই কিন্তু আমরা এমন একটা জীবন চাই, মৃত্যুর পরে যেন আল্লাহ তাআলা খুশি হয়ে আমাকে ডাক দিয়ে বলেন, বান্দা বল তোর কি চাইবে। নাকি এরকম একটা জীবন চাই না? হ্যাঁ, সবাই কিন্তু এরকম একটা জীবন চাই। যে কেউ জিজ্ঞাসা করা হবে, মরার পরে তুমি কি চাও? মরার পরে কি চাও? কেউ কবে যে আমি শাস্তি চাই? হ্যাঁ, কেউ কবে না মরার পরে আমি শাস্তি চাই, এ কথা কেউ কবে না। প্রত্যেকেই এ কথা বলবে, মরার পরে শান্তি চাই। কি চাই? শান্তি। মরার পরে শান্তি চাই। তা মরার পরে যদি আমাকে শান্তি পাইতে হয়, তো শান্তি তো মালিকের হুকুম মানলে তাইলেই শান্তি। এদিক মালিকের হুকুম মানবো না, আমি খেত বাড়ি গাড়ি দুনিয়াদারি এই নিয়ে আছি, আর জিজ্ঞেস করলেই জবাব আমি শান্তি চাই, আমি শান্তি চাই। শান্তির স্লোগান দিলে শান্তি আসবে না, শান্তির কাজ করা লাগবে। এখান থেকে রওনা দিলাম, এই যে রাস্তা তো এটা পূর্ব দিকে যাচ্ছি কামারগাতির ঘাটের দিকে। আর যেই জিজ্ঞেস করে, হুজুর কোথায় যান? বলে বারাকপুর যাই। আটতিসি কোন দিক? আর যেই জিজ্ঞেস করে, হুজুর কোথায় যান? কোন জায়গায় যাই? এতে কি আমার এই কথার দ্বারা বারাকপুরের দিক আগাবো, না কাজ যা করতেছি তা বারাকপুর থেকে পিছাবো? তাই আসছে না? এখন আছি আমি দুনিয়াদারি খেত খামার, আমার কাজ নিয়ে মালিকের কাজ ভুলে গেছি। আর জিজ্ঞেস করা হয় মৃত্যুর পরে জীবনটা কেমন চান? শান্তির জীবন চাই। হয়ে যাবে শান্তি? হ্যাঁ, শান্তির কাজ আছে না? শান্তির কাজ আছে। এই শান্তির কাজটাই হলো কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য, এটাই হলো শান্তির ঠিকানা, শান্তির রোডম্যাপ। যদি আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য দুনিয়াতে করে যাইতে পারি, তাহলেই আখিরাতে আমি শান্তি পাবো। আমার ব্যক্তি জীবন আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্যের সাথে হবে, আমার পারিবারিক ও সামাজিক জীবন আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্যের সাথে হবে। এমন না যে আমি ব্যক্তিগতভাবে নামাজি, কিন্তু হুকুমাত চলবে বড়দিনের, হুকুমাত চলবে মানবরচিত না। আমি ব্যক্তিগতভাবেও আল্লাহর হুকুম পালন করতে চাই, সামাজিক রাষ্ট্রীয়ভাবেও আমি আল্লাহর হুকুম পালন করতে চাই। প্রত্যেকটা ক্ষেত্রে আমার সামনে আদর্শ থাকবে মালিক আমাকে দিয়ে কি চান। সোজা হিসেব, মালিক আমাকে দিয়ে কি চান, আমি সেই পথে অগ্রসর হব। আজ যদি এই প্রতিজ্ঞা কইরা আমি আমার মালিকের হুকুম পালন করতে পারি, দুনিয়াতে আমার চাহিদার দিকে আমি তাকাই নেই, আমার মান সম্মানের দিকে আমি তাকাই নেই, মাথায় টুপি দিছি, লম্বা দাড়ি রাখছি, জব্বা গায়ে দিছি, কতজন দেখে আর চিন্তা করে যে এই লোকটা কত বড় বোকা। হ্যাঁ, কতজন দেখতেছে, কেউ মোল্লা কয়, কেউ মৌলবাদী কয়, কেউ জঙ্গিবাদ কয়, কেউ কাঠ মোল্লা কয়, কত কি কয়। কিন্তু সব কিছুর মোকাবেলায় আমি তো একটা গন্তব্যে সামনে আগাচ্ছি, তা হলো আমার মালিক আমাকে কি কয়, আমার মালিক আমাকে কি কয়। আমার মালিক যদি আমার উপরে খুশি থাকে, তো সারা দুনিয়া হো মুখালে ফের না কুছ পরোয়া করে, সারা দুনিয়ার মানুষ আমাকে গালি দিয়ে প্রশংসা করুক, আমি ওর 4 পয়সারও মূল্য দেই না। যদি মালিক আমাকে ভালো করে, আমার কাছে ওইটাই ভালো। দুনিয়াতে যদি আমি এইরকম এক প্রতিজ্ঞা নিয়ে চলতে পারি, আমার মন চাহিদাকে আমি তোয়াক্কা করি নেই, আমার আদেশকে আমি মুখ্য হিসেবে ধরি নেই, আমার মালিক আমার থেকে কি চায় আমি এইটাকে মুখ্য হিসেবে ধরছি, তাহলে এই মৃত্যুর পরে জিন্দেগি আসতেছে, যে জিন্দেগিতে মালিক ডাক দিয়ে বলবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম
ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। বান্দা আজ বল তোর মন কি চায়। দুনিয়াতে যদি আমি মালিকের কথা বলতে পারি আমার মন কি চায় তা আমি চাই না, তুমি আমার থেকে কি চাও আমি স্থায়ী পূরণ করবো, আমার কষ্ট যতই হোক, জীবন যাক, আমি তোমার হুকুম পালন করব। হযরত আনাস বিন নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে শরীক হইতে পারেন নাই, হঠাৎ ঘটে গেছে। আল্লাহ তাআলাকে বলছেন গিবতু আন আউয়ালি মাশহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইন আশহাদানি আল্লাহ লা ইয়ারায়ান্নাল্লাহ মা জিদ্দু। ইসলামের প্রথম যুদ্ধে শরীক থাকতে পারলাম না, যদি আল্লাহ তাআলা আমাকে কোনো একটা যুদ্ধে অংশগ্রহণের সুযোগ দেন আমি আল্লাহকে দেখাই দিব আমি কি করতে পারি। উহুদ যুদ্ধে যখন সাহাবায়ে কিরামের একটা ভুলে হাতে ধরা বিজয় পরাজয়ে রূপান্তর হয়ে গেল, সাহাবায়ে কিরাম ছত্রভঙ্গ হয়ে গেলেন, হযরত আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা নিজে খোলা তরবারি হাতে সামনে অগ্রসর হচ্ছেন আর বলতেছেন আল্লাহুম্মা ইন্নী আবরাউ ইলাইকা মিম্মা সানা হাউলা ওয়া আতাজিরু ইলাইকা মিম্মা সানা হাউলা সুম্মা তাকাদ্দামা বিসাইফি ফালাকিয়াহু সাদ ফাকাল আইনা ইয়া সাদ ইন্নী লা আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদ। উনি সামনের দিকে অগ্রসর হচ্ছে, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের থেকে আসতেছেন, ডাক করছে সাদ যাও কোথায়, আমি তো উহুদের ওই প্রান্ত থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। যুদ্ধ করতে 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 পুরো শরীর চাপের মতো ক্ষতবিক্ষত হয়ে গেছে, 90টার উপরে যখন শরীরের সামনের পাশে স্পর্শে আল্লাহ তাকে দেখাই দিয়েছেন তিনি কি করতে পারেন। আজ তো দুনিয়াতে মালিকের চাহিদা পূরণের জন্য আসছে। হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা ধরে অগ্রসর হইছেন, কাফেররা হাত কেটে দিছে, আর এক হাত দিয়ে ধরছেন, ও হাত কেটে দিছে, বাহু দিয়ে জড়িয়ে ধরছেন, লাশ মাটিতে পড়বে তো ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দিব না। এই প্রতিজ্ঞা নিয়ে তারা নিজের জীবনকে তুচ্ছ মনে করে সামনে আগাইছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াতে দ্বীনের জন্য যে দুই হাত কাটায় দিছে হযরত জাফর, আল্লাহ তাআলা তার বিনিময়ে জান্নাতে দুইটা ডানা দেশে পাখির মতো উড়ে বেড়ায় জিহাদে মন চায়। এই জন্য তার নাম হয়েছে জাফরে তৈয়্যিব, উড়ন্ত জাফর। তো দুনিয়াতে মানুষ যে যতখানি ত্যাগ করতে পারবে, মালিকের জন্য নিজেকে যতটা উৎসর্গ করতে পারবে, কিয়ামতে তো সে ততটা পাবে। কাজে আজ যদি নিজেকে উজাড় করে দিতে পারি তাহলে কিয়ামতে আসতেছে মালিক জিজ্ঞাসা করবেন বান্দা বল তোর চাহিদা কি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। কাজে এমন একটা জীবন যদি আখিরাতে আমাদেরকে পাইতে হয় তাহলে শুধু মুখের স্লোগান এটাই যথেষ্ট? হ্যাঁ, কি করতে হবে? কিছু ঠিক পান না, দিনের জন্য জিহাদ করতে হবে। কথা কি বলছেন? আল্লাহ তাআলার হুকুম যেভাবে আমার থেকে চান, যেভাবে আল্লাহ তাআলা আমার থেকে চান, আমার কাজ হলো আমি যেন সেইভাবে মালিকের হুকুম পালন করে সামনে অগ্রসর হই। এমন একটা জীবন গঠন করা, এই একটা অনুভূতি নিজের জীবনে যদি আসে তাহলেই আশা করা যায় যে আমার জীবন সার্থক। আর তা না হইলে এই যে মাহফিল, সেমিনার, সিম্পোজিয়াম কত কি হচ্ছে, আমরা সেই লোহার মতো কামারে বড় আতুর দিয়ে পিঠার দেয় কয় যেই, ছোট্টটা দিয়ে পিঠার দেয় কয় সেই, যেই সেই। হ্যাঁ, দুইটা আতুর দিয়ে পিঠায় না, দুইজনে ওই ভালো হইলে গরম করে যখন লাল টকটকা হয় তখন ওই সাঁড়াশি দিয়ে ধরে, আর দুইজনে দেয়, একজন বড় হ্যামার দিয়ে কষা দেয় আর একজনে ছোট্টা দিয়ে বাড়ি দেয়। তো লোহায় কি কয়? যেই সেই। রূপ পাল্টাইতে পারো, আগে রড ছিলাম এখন দা বানাই দিছো, কিন্তু লোহা আমি যা। তা সেইরকম নিয়ত নিয়ে যদি বসি যে হুজুর যাই কয়ে যাক, যাই কয়ে যাক, আমি যেই সেই, তাহলে আখিরাতে শান্তি পাওয়া যাবে না। তাহলে আমরা নিয়ত করতে পারি না যে এইরকম একটা জীবন গঠন করব যে জীবনে আমি আমার না, মালিক আমার থেকে যা চান আমি তাই করব। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কার নিয়ত আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আমরা যেন এমন একটা জীবন গঠন করতে পারি যে জীবনে আমি আমাকে প্রাধান্য দেব না, আমার মালিক আমার থেকে যা চায় আমি মালিকের কাজটা করতে পারি।
আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।